আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সুবিচার চেয়ে যখন সারা রাজ্যে তথা দেশ জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল চলছে, ঠিক তখনই 50 ঊর্ধ্ব এক মহিলার শারীরিক নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বকুলতলা থানা এলাকায়। কাণ্ডের সুবিচারের দাবি জানিয়ে যখন শহর ও গ্রামগঞ্জ জুড়ে দিনের পর দিন মোমবাতি মিছিল, মানববন্ধনের মধ্য দিয়ে রাত দখল কর্মসূচি চলছে, ঠিক তখনই রাতভর এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটে বেড়ালেন শারীরিক নিগ্রহের শিকার এক মহিলা। ঘটনা দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানা এলাকায়। নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, বছর 50-এর ওই মহিলাকে মঙ্গলবার রাতে এলাকারই এক যুবক শারীরিক নিগ্রহ করেছে। বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্থানীয় নিমপেট গ্রামীণ হাসপাতালে যান মহিলা। সেখান থেকে ওই মহিলাকে বারুইপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরে আমার থানায় গিয়েছিলাম, থানায় কোনো রেসপন্স করেনি। কোন থানায়? আমার বকুলতলা থানায় গিয়েছিলাম, গেলে কোনো রেসপন্স করেনি, আর কোনো তাহলে কেসই নিচ্ছে না। লাস্টে ওই যে ছেলেটার বাবা তার মানে করেছিল, তখন গর্দানি যে প্রধানবাবু তার ছেলে আর সবাই ওনাদের পাশে যে মুসলিম কাকাদের নিয়ে গিয়ে ওই 2 ঘন্টা প্রথম ওসি ইয়েতে বসে অনেকক্ষণ দিয়ে করছিল, মিটিং করছিল, আর আমাদের কোনো কথাই শুনছিল। কোন থানার ওসি? হ্যাঁ, বকুলতলা থানার ওসি। ওখানটা অনেকক্ষণ 2 ঘন্টার মধ্যে বসে আমাদের কোনো কথা শোনেনি। আর অভিযুক্ত ছিল তখন? হ্যাঁ, অভিযুক্ত ছিল। ওটা বাবা এসছে, আমার দেখা যাচ্ছে আমাদের কোনো কথা শুনছে না। থানার ওসির সঙ্গে কারা আলোচনা করছে তখন? কি অভিযুক্ত কারা আলোচনা মনে হচ্ছে? তার মানে যে ছেলেটা আমার মার করেছিল, তার মেরে ফেলার যা চেষ্টা করছিল, সেই ছেলেটার বাবা, আবার পাড়া কয়েকটা ছেলে, আর হচ্ছে ওনার গর্দিয়ানির যে প্রধান, ওই প্রধান কি নাম? ওই বাড়ি ফিরছিল প্রায় বিকেল 4টে থেকে 4:30 বেজে 7:30 8টা বেজে গেছে। তখন টাকা তুলতে গেছিলো তো সন্ধ্যে। এবার হেঁটে রাস্তার অনেকটা দূর, নিমপিট থেকে আর আমাদের শাহজাদপুরে বৈদ্যঘাটা অনেকটা রাস্তা। এবার পায়ে হেঁটে এসেছিলো। এবার রাস্তা 7:30 8টা বেজে গেলে আমাদের ওই রাস্তার ওখান থেকে একটু অনেকটা ওই তার মানে 5 থেকে 15 মিনিট মতো একটু অন্ধকার রাস্তা আছে। এবার অন্ধকার রাস্তার মধ্যে এবার ওই দাদাটা ছুটে এসে আমার মার পিছন দিয়ে তখন খুব জোর টিপে ধরেছে। মা আমার চিল্লাতেও পারেনি, তার মার হার্টের একটু প্রবলেম আছে, আর ওর জন্য মা ওটা কোনো কথা বলতে পারেনি। তার ঝামাক করে ফেলিয়ে আসতে, আর ওর তার টেনে নিয়ে বাগানে নিয়ে যাচ্ছিল। কেন? ধর্ষণের জন্য করার জন্য। কি উদ্দেশ্য ছিল আমি বলতে পারবো না। বাগানে কি জন্য নিয়ে যাচ্ছিল? বাগানে নিয়ে যাচ্ছিল, বলে বাগানে আয় করে ডাকছিল মাকে। টেনে হিলে নিয়ে যাচ্ছিল। এবার নিয়ে গিয়ে কি করতো? রেপ করে দিত। এছাড়া কি আছে? রেপ করে দিত। এরপরে পুলিশ আপনাদের অভিযোগ নিতে? না, পুলিশে প্রথম গিয়েছি, কোনো অভিযোগ নেয়নি, কোনো কাজই করছে না। যারা ওই অভিযুক্ত তারা কি পুলিশের আইসির ঘরে ছিল? হ্যাঁ, আইসির ঘরে ওখানে ছিল ঘন্টাখানে 2 ঘন্টা ধরে। আমার তাহলে ওখানে অভিযুক্ত আমার লিখিত তাহলে বয়ান দিয়েছি। বয়ান দেওয়া সত্ত্বেও আমরা তোমার পাশে বসছিলাম, বসে বলে তোমার এখন মার এখন মেডিকেল করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে বলে, তার সত্ত্বেও অনেকক্ষণ বসার সত্ত্বেও তো আমাদের কোনো কথা নেয়নি। তারপর ওই ছেলেটার বাবা আর সব পাড়াদের ছেলেদের আর হচ্ছে ওদের প্রধান সব গিয়ে ওসির ঘরে অনেক ঘন্টা 2 মতন ওদের সব কথাবার্তা চলছিল। এই ঘটনার পর কতটা আতঙ্কিত? খুব আতঙ্কিত। তার মানে বাইরে বেরোনো যেন যাবে না। মা বাবা ভাই বোন ওদের যেন, সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরে যেন কেউ রাত্রের পর যেন কেউ না বেরোতে পারে, সেরকম চিন্তা ভাবনা। আর ওদের এত অন্ধকার, এর জন্য মানুষের বাবা মা ভাই বোন 2 ভাই তো আমাদের না। আজকে আমার মার হলো, কালকে এবার বোনের দিদিদের হবে, তখন কে ওর নেবে, গ্যারান্টি নেবে? আমার নাম প্রীতম বৈদ্য, মার নাম সবিতা বৈদ্য।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036। উনি ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে, হচ্ছে গিয়ে তোমার কিওক্স ব্যাংক 8টা পর্যন্ত খোলা থাকে। তা ওখান থেকে টাকা তুলে নিয়ে উনি ফিরছিল আমাদের গ্রামের মধ্যে কিছুটা জায়গা একটু অন্ধকার মতো, মানে সেটা হচ্ছে আমাদের মন্দির আর ওদের একটা মসজিদ হচ্ছে, মুসলমানরা যে মসজিদ হচ্ছে তার মাঝখানে কিছুটা জায়গায় অন্ধকার। সেখানে ফেরার সময় কিছু দুষ্কৃতী ওখানে বসে আড্ডা মারছিল। তো জেঠিমাকে দেখে ফলো করে এবং পিছনে ফলো করাতে জেঠিমা বলে, তুই কেন আসছিস? সে বললো কোনো সারা শব্দ না করে পিছন থেকে কোনো শিলধারা নিয়ে ফলার চেষ্টা করে। শিলধানি না, অ্যাটেম্প টু হচ্ছে পুরোপুরি ধর্ষণের চেষ্টা করবে। শিলধানি ব্যাপারটা আলাদা। এটা নিয়ে আমরা সবাই গ্রামবাসী সবাই আতঙ্কিত আছি। কন্টিনিউ আমরা পাশে ছিলাম, থানাতে অভিযোগ জানিয়েছিলাম। প্রথমে থানা তো অভিযোগ নিতে অস্বীকার করে, ঠিক আছে। কি করে থানা পুরো অস্বীকার করে। প্রথমে যখন গিয়েছিল অ্যাকচুয়ালি থানার তো দায়িত্ব মেডিকেল করানো, থানা কোনোভাবে হেল্প করেনি মেডিকেল করানো। আমরা পাড়া থেকে সবাই গিয়ে যখন হচ্ছে গিয়ে দলবদ্ধভাবে থানাতে গেলাম, ঠিক আছে, যাতে তবে হচ্ছে কি মেডিকেলে পাঠালো। মেডিকেলে পাঠিয়ে ডাক্তার তো হচ্ছে গিয়ে এখান থেকে ফোন করছে, থানা থেকেও কোনো লোক আসেনি, ঠিক আছে। 3-4 বার ফোন করার পরে বাধ্য হয়ে ছেলেরা সবাই যখন এসেছিল, জড়ো হয়েছিল এক জায়গায়, তো হসপিটালে থানাতে 2 জায়গা ছেলেরা থাকতে তবে বাধ্য হয়ে এসছে। এদিকে খবর পেয়ে এলাকার লোকজন বকুলতলা থানায় জড়ো হন। অভিযোগ, FIR করতে গড়িমসি করে পুলিশ। পরে অনেক রাতে অভিযোগ নেওয়া হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এলাকা থেকে আলাউদ্দিন শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত যুবককে জেরা করে ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক। এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, CTG, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMTO হলটার পরিষেবা চালু করলাম।